জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কোরবানি। যে কোরবানির সময় সামনে আসন্ন, কোরবানির আগে যদিও আমরা আরও একটি জুমা পাব, কিন্তু সেই সময়টা একেবারে মরিমরি সময়, শেষ সময়। কাজেই শেষ সময়ের পূর্বেই কোরবানি সম্পর্কে আলোচনা এটা হওয়া প্রয়োজন, যেন আমরা কোরবানির জন্য যথাযথ প্রস্তুতি আমরা যেন গ্রহণ করতে পারি। কোরবানি এটা, কোরবান শব্দের অর্থই হচ্ছে নৈকট্য। আমরা কোরবানি বলতে বুঝি ত্যাগ স্বীকার করা, আসলে কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। বান্দা ত্যাগ আর বিসর্জন দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে, এই জন্যই এটাকে কোরবানি বলা হয়ে থাকে। যে যত ব্যক্তি আল্লাহর জন্য বিসর্জন দিতে পারবে, আল্লাহ তাআলার নৈকট্য সে তত বেশি অর্জন করতে পারবে। এই জন্য আমি আল্লাহর জন্য কতটা ছাড়তে পারলাম, আল্লাহকে কতটা ধরতে পারলাম, এটাই আসলে কোরবানির দ্বারা ফুটে উঠবে। কোরবানি এটা আল্লাহ তাআলার হুকুম। এটা যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরই আল্লাহর হুকুম, ব্যাপারটা এমন না। যুগে যুগেই প্রায় সকল উম্মতের উপরই আল্লাহ তাআলার কোরবানির বিধান ছিল। বাকি এই বিধান পালন করার পদ্ধতির ভিন্নতা ছিল, বৈচিত্র্য ছিল। এক এক উম্মতের উপর কোরবানি করার পদ্ধতি এক এক ধরনের ছিল। আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি করার বিধান এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট একটা সূরার মাঝে নির্দেশটা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য, রবের শুকরিয়া আদায় স্বরূপ আপনি সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন, পশু জবেহ করুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা যে সালাত আদায় করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, এই নামাজের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ। আর এখানে আল্লাহ তাআলা যে পশু জবেহ করতে বলেছেন, ওয়ানহার, এই পশু জবেহ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরবানি করা। এই যে আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ করার মাধ্যমে আমাদের উপর এই বিধানকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 10 বছর মদিনাতে তিনি ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনাতি 10 সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। ইউযাহি কুল্লা সানাতিন, প্রত্যেক বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বছর কোরবানি বাদ যায় নাই। ইসলাম যখন স্বাধীনভাবে পালন করার সুযোগ এসেছে, তখন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কোরবানি এটা আদায় করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কোরবানিটা করি, যে কোরবানিটা আমরা করব, এটা কেন করব, কেন আমরা এটা করে থাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, সুন্নাত আবিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তার আদর্শ, এবং তার নিয়ম ছিল আল্লাহ তাআলার জন্য কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জিন্দেগি ছিল অত্যন্ত পরীক্ষার জিন্দেগি। জীবনের পরতে একেবারে জীবনের সূচনালগ্ন থেকেই তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এবং জীবনের শেষ পর্যন্তই তিনি পরীক্ষা দিয়েছেন, এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।
ইব্রাহিম আলাইহিসসালামের জিন্দেগির পুরোটাই ছিল আল্লাহ তাআলার জন্য নিবেদিত। ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা এটাই ছিল, আমি এবং আমার যা কিছু আছে, আমি সহ আমার যা কিছু আছে সব আল্লাহর জন্য, কোনো কিছুই আমার জন্য নেই। আমিও আমার আল্লাহ, আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু নিবেদিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আমার কাছে সমর্পণ করো। আমরা হলে তো নানামুখী প্রশ্ন করতাম, আল্লাহ কি উদ্দেশ্য, কেন করব, বিষয়টা কি? ইব্রাহিমের কোনো প্রশ্ন নাই। তিনি আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি সমর্পণ করে ফেললাম আপনার জন্য। ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলার পরীক্ষা কত বড় ছিল, যাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নিজের সন্তানকে জবেহ করার জন্য নির্দেশ দিলেন, কত কঠিন ছিল। সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে আমাদের আলোচনা করার সুযোগ থাকবে। আসলে তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি করব এটা কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা মুসলিম জাতির পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ, কাজে তোমাদেরকে পালন করতে হবে। সুন্নাহ শব্দ একটা ব্যাপক একটা শব্দ। আমরা সুন্নাহ বলতে বুঝি হলো যেটা ফরজ না, ওয়াজিব না, নফলের উপরে ফরজের ওয়াজিবের নিচে স্থান। অথচ আসলে সুন্নাহ শব্দটি অনেক ব্যাপক একটা শব্দ। আমরা যে অর্থ বুঝি এ অর্থ ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে সুন্নাহ শব্দটি অনেক সময় ফরজ এবং ওয়াজিব অর্থেও ব্যবহৃত হয়েছে। সুন্নাহ বলতে আমরা যেটা বুঝি নফলের উপরে, ফরজ ওয়াজিবের নিচে, কিন্তু পবিত্র কোরআনে কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে সুন্নাহ শব্দটি অনেক সময় ফরজ এবং ওয়াজিবের সমার্থক হিসেবেও ব্যবহার হয়েছে। আবার কখনো কখনো সুন্নাহ শব্দটি শুধুমাত্র একটা বৈধ কাজ বোঝানোর জন্য সুন্নাহ শব্দ ব্যবহার হয়েছে। কাজে এটা মনে করার সুযোগ নেই যে তো সুন্নত আমল, তাহলে বোধহয় জিনিসটা শিথিল, ব্যাপারটা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি যে ঐচ্ছিক কোনো বিষয় না, এটা অবধারিত একটা বিষয়, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুব মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দান করেছেন, ফালাম ইউযাহি, এত সত্ত্বেও সে কুরবানি করলো না, ফালা ইয়াকরুব মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। দেখে ঈদের নামাজ পড়া এটাও তো একটা ওয়াজিব আমল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তি যেন ঈদগাহের ধারে কাছেও না আসে, ঈদের নামাজ পড়বে তো দূরের কথা। এই যে এত কঠোর শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন, এই জাতীয় শব্দ, এই জাতীয় বক্তব্য সাধারণত ফরজ বা ওয়াজিব ছাড়া সাধারণ সুন্নত নফলের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি। এই জন্য সমস্ত ফকায়ে কেরামের বক্তব্য এটাই যে কোরবানি করা এটা ঐচ্ছিক কোনো বিষয় না, বরং যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য দান করেছেন তাদের উপর কোরবানি করা এটা ওয়াজিব। এটা চাইলে করব, না চাইলে করব না, বিষয়টাকে এমনভাবে ভাবার কোনো সুযোগ নেই। কোরবানি পালন করার দ্বারা শুধুমাত্র আমরা একটা ফরজ আর ওয়াজিব পালন করতেছি এমনই না, বরং এর মাঝে আমাদের জন্য প্রভূত সওয়াবও আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, মা লানা ফি হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, কুরবানি করার দ্বারা কি কোনো সওয়াব হবে? আমরা কি আল্লাহ তাআলার কাছে কোনো পুরস্কার লাভ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বিকুল্লি শারাতিন হাসানাহ, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। একটা কোরবানির পশুর গায়ে কি পরিমাণ পশম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কোনো পশুর গায়ে তো অনেক বেশি লোম থাকে, অনেক বেশি পশম থাকে, ভেড়ার গায়ে কি পরিমাণ পশম থাকে? তো তারা জিজ্ঞেস করলেন, ওয়া মা লানা ফিস সুফি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ভেড়ার গায়ে এত পশম, আল্লাহ কি এত নেকি দান করবেন আমাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশমের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহর ভান্ডারে কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। পশমের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ তার প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবে। কাজেই সেই অসামান্য সওয়াব অর্জন করার সময় আমাদের সামনে আসতেছে। এজন্য আমাদের অবশ্যই এই সম্পর্কে কিছু জানা চাই, যেন এত টাকা খরচ করে কোরবানি করলাম, কিন্তু আমার অজান্তে যেন আমার কোরবানিটা যেন নষ্ট হয়ে না যায়, কিংবা আমার সামর্থ্য আছে কিন্তু শুধুমাত্র জ্ঞানের অভাবে, আলোচনা না থাকার কারণে কোরবানির সময় পার হয়ে গেল কিন্তু কোরবানি করার সুযোগ আমার হয়ে উঠল না। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিরা আছেন, শরীয়তের নিয়ম অনুসারে তার উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু তারা সেক্ষেত্রে কোরবানি করেন না। শরীয়তের নিয়ম অনুসারে নেসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি আছে তার উপরই কোরবানি করা ওয়াজিব। নেসাব পরিমাণ মালের মালিক এবং বালেগ প্রত্যেক ব্যক্তির উপরই কোরবানি করা ওয়াজিব, সে যদি মুকিম হয়ে থাকে। কোন ব্যক্তি যদি মুসাফির হয়ে থাকে, সফরে আছে, মুসাফিরের জন্য কোরবানি করা ওয়াজিব না। কেউ যদি নাবালেগ হয়ে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব না। কিন্তু কোনো ব্যক্তি যদি বালেগ হয়ে থাকে আর সফর অবস্থায় না থাকে, তাহলে এমন প্রত্যেক নেসাব এর মালিক ব্যক্তির উপরই কোরবানি আদায় করা এটা ওয়াজিব। নেসাবের মালিক বলতে আমরা কি বুঝি? জাকাতের নেসাব আর কোরবানি নেসাবের মধ্যে পার্থক্য আছে। জাকাতের নেসাবের ক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যক্তির স্বর্ণরূপা, নগদ টাকা পয়সা এবং তার ব্যবসায়িক যে পণ্যগুলো আছে সেগুলোই শুধুমাত্র নেসাবের পণ্য হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, একজন ব্যক্তির প্রয়োজন অতিরিক্ত যাবতীয় সম্পদই কোরবানির নেসাব হিসেবে গণ্য হয়ে থাকে। কাজেই কোনো ব্যক্তির যদি এমন কোনো জায়গা জমি থাকে যে জমিটাতে সে বসবাস করে না, যে জায়গাগুলিতে ফসল করে সে তার সংসার চালাতে হয়, এমনও না, এই জাতীয় জায়গাও কোরবানির নেসাব হিসেবে গণ্য হয়ে থাকবে। এটার মূল্যও যদি বর্তমান নেসাবের যে পরিমাণ 52.5 তোলা রূপার যে পরিমাণ প্রায় 85,000 থেকে 90,000 টাকা, এই পরিমাণ মূল্যমানের হয়ে যায়, তাহলেও ব্যক্তির উপর কোরবানি আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কাজে কোরবানির নেসাবের ক্ষেত্রে শুধুমাত্র টাকা পয়সা, স্বর্ণরূপা আর ব্যবসায়িক পণ্যই নয়, বরং আমাদের প্রয়োজন অতিরিক্ত অন্যান্য স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সেগুলো কোরবানির নেসাবের বিবেচনার মধ্যে চলে আসবে। বিস্তারিতভাবে প্রত্যেকের পয়েন্ট ধরে বলা তো আসলে সম্ভব না, মূল কথাটা বলে দিলাম। প্রত্যেক ব্যক্তি তার হালত অনুসারে ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন যে আমার তো এই অবস্থা, করণীয় কি। সচরাচর আমাদের সমাজের মধ্যে যারা পুরুষ আছেন তারা তো কোরবানি দেন, কিন্তু আমাদের বাসা বাড়িতে অনেক মা বোনরা আছেন, তাদেরও নেশাব পরিমাণ সম্পদের মালিকানা আছে। তাদের কাছেও যে স্বর্ণরূপা আছে সেটাও কিন্তু নেশাব পরিমাণ সম্পদ, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি তাদের পক্ষ থেকে কোনো কোরবানি করা হয় না। একটা পরিবারে যদি একাধিক ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী থাকে, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্র কোরবানি আদায় করতে হবে। একটা পরিবারের একজনের পক্ষ থেকে কোরবানি করা হলো, এটা সকলের ওয়াজিব এর দ্বারা আদায় হবে না। এজন্য আমরা এটা খেয়াল করা উচিত। আমাদের বাসার বিবি সাহেবা যারা আছেন, যাদের কাছে সঞ্চিত টাকা আছে বা জায়গা জমি আছে তার নামে কেনা, যেটা এমনি পরিত্যক্ত পড়া আছে, বা তাদের স্বর্ণরূপা আছে, এগুলো কিন্তু কোরবানির নেশাব হিসেবে গণ্য হবে। এগুলোর মূল্যও যদি বর্তমান বাজার মূল্য হিসাবে 85,000 থেকে 90,000 টাকা এই পরিমাণ মূল্যের হয়ে যায়,
তাহলে তাদের উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব হবে। এগুলো তো বাসার যারা পুরুষ মহিলা আছে তাদের তো বটেই, অনেক সব ক্ষেত্রে এমন হয়ে থাকে কিন্তু সন্তান যারা আছে তাদের এই জাতীয় সম্পদের মালিকানা থাকে, তারাও যদি বালেগ হয়ে থাকে আর বাসার পরিবারস্থ কোনো সন্তান যে হয়তো বাবা মার অধীনস্থ কিন্তু তার মালিকানাতেও কোনো ডিপোজিট করা আছে বা তার নামে কোনো সম্পদ আছে, সেই সম্পদের মূল্যমানও যদি নাসাব পরিমাণ হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে স্বতন্ত্র কোরবানি এটা আদায় করতে হবে। কাজে প্রত্যেকে আমরা এটা বিবেচনা করব, আমি তো কোরবানি করব কিন্তু আমার পরিবারের সদস্য যাদের উপর কোরবানি করা ওয়াজিব তাদের কোরবানি তারাও যেন কোরবানি করেন এটা নিশ্চিত করা, এটা আমার জিম্মাদারির একটা অংশ। আমরা এখানে সচেতন হওয়ার চেষ্টা করব। কোরবানি আমরা করব, কোরবানির নিয়তটা একেবারে বিশুদ্ধ হতে হবে, আল্লাহর জন্যই কোরবানি করা চাই। এমন না যে কোরবানি না করলে ছেলেমেয়েরা সমাজে মুখ দেখাবে কেমনে, সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করতে হচ্ছে, কারণ সন্তানদের একটা সম্মান আছে তো, নিজের একটা ইজ্জত আছে তো, অনেকে এই জন্য কোরবানি করে। চিন্তা চেতনাটা এমনই থাকে যে সমাজ রক্ষার জন্য, সামাজিকতা রক্ষার জন্য, স্ত্রী সন্তানের একটা প্রেস্টিজ রক্ষার জন্য কোরবানি করে। এটা তো কোরবানি করা মাকসাদ না হওয়া চাই। আপনার উপর ওয়াজিব হলে আপনি কোরবানি করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। কারোর উপর যদি বাস্তব ওয়াজিব নাও হয়ে থাকে, তিনিও যদি কোরবানি করতে চান, নেশাব পরিমাণ সম্পদ নেই কিন্তু হাতে বর্তমানে টাকা আছে, কোরবানি করতে চান, তিনিও কোরবানি করতে পারেন, কিন্তু কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের মাধ্যমেই প্রত্যেক ব্যক্তির আমল এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুমু আল্লাহু বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ফাতুইবু বিহা নাফসা, কাজেই তোমরা একেবারে অন্তর থেকে, মনের খুশি থেকে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তোমরা কোরবানি আদায় করো। দিল থেকে কোরবানি আদায় করতে হবে। যেন আমি আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি করতেছি, সমাজ রক্ষার জন্য না, পারিবারিক রেওয়াজ রক্ষা করার জন্য তা না, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করতেছি। এই চেতনা একজন মুমিনের মধ্যে থাকা চাই, তাহলেই সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। অন্যথায় টাকা যাবে, গুস্ত খাওয়া হবে, কিন্তু এর ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে এক টাকার সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আসেন আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নিই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন মনোবৃত্তি দান করেন যে কোনো রেওয়াজ রসুমের জন্য না বা চাপে পড়ে করতেছি তা না, মনের খুশি এটা যে আমাকে আল্লাহ ধন সম্পদ দান করছেন, এই ধন সম্পদ আল্লাহর হুকুম অনুসারে আমি কি করব, খরচ করব, এটা মনের খুশি থেকেই কোরবানিটা করা চাই, তাহলেই সেই কোরবানি আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে। কোরবানি আমরা করব, কোরবানি যে করব হালাল সম্পদ দ্বারা হওয়া চাই, হারাম সম্পদ দ্বারা কোরবানি করা যাবে না। ইন্নাল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা নিজেও পবিত্র এবং শুধুমাত্র পবিত্র জিনিসকেই তিনি গ্রহণ করেন। অপবিত্র, নাপাক, অবৈধ পয়সায় যে কোরবানি করা হচ্ছে এই কোরবানি আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হয় না। কাজেই খুব খেয়াল করা চাই। যে অঙ্গনে চাকরি করি এর ভিত্তিটা হলো সুদের, ঘুষ খায়, চাঁদাবাজি করে, জনগণের লুটের টাকা, এই জাতীয় ব্যক্তিদের কোরবানি অবৈধ টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে। এই জন্য বিশেষ করে এটা তো যে ব্যক্তি অবৈধ পয়সা ইনকাম করতেছে এটা তো তার দায় যে অবৈধ পয়সা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। শরীকারা কোরবানি যারা করেন তাদের ব্যাপারটা স্পর্শকাতর। দেখেন, কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কোন এক শরীকের অর্থ যদি এমন অবৈধ থাকে, অবৈধ টাকা উপার্জিত অর্থ দ্বারা তিনি আপনার কোরবানির মধ্যে শরীক হইলেন, কিংবা তার নিয়তের মধ্যে গড়বড় আছে, একজন ব্যক্তির নিয়ত যদি ঝামেলাগ্রস্ত থাকে, একজন ব্যক্তির টাকা পয়সা যদি ঝামেলাগ্রস্ত থাকে, অবৈধ থাকে, তাহলে সকলের কোরবানি বরবাদ হয়ে যায়। এদের খুব খেয়াল করা চাই আপনার শরীক কারা, তাদের উপার্জিত অর্থ হালাল কিনা।
তারা কি হালাল টাকার মাধ্যমে কোরবানি করতেছে কিনা এটা নিশ্চিত হওয়া চাই। চুরি করা টাকা, ডাকাতি করা টাকা, ঘুষ খাওয়া টাকা, জনগণের কাছে চাঁদাবাজি করার টাকা, এই সমস্ত টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এদের খুব খেয়াল করা চাই যেন আমাদের কোরবানি যদি বিশুদ্ধ হয়, এর জন্য অবশ্যই আমাদেরকে হালাল অর্থ দ্বারা আল্লাহ তাআলার কোরবানি এটা করতে হবে। অবৈধ কোনো অর্থ দ্বারা কোরবানি করা যাবে না। কোরবানি যে করব আমরা, কোরবানি পশু, এটা যেন শরীয়তের যে বয়সের সীমারেখা আছে সেই বয়সের সীমায় হয়, এটার প্রতি খেয়াল করতে হবে। হাদিসের মধ্যে এসেছে লা ইউযবাহু ইল্লা মুসিন্নাতুন, কোরবানি পশু যেটা কোরবানি করা হবে সেটার বয়সটা মুসিন্নার বয়সে হতে হবে। মুসিন্না মানে ছাগলের ক্ষেত্রে 1 বছর, আর গরু মহিষ ইত্যাদির ক্ষেত্রে 2 বছরের বয়সের হতে হবে। আমাদের সমাজে তো আর উট তেমন কোরবানি হয় না, কাজে ওইটার আলোচনা আসলে করতেও হয় না। এই জন্য কোরবানি পশুর বয়সটা ঠিক আছে কিনা এটা আমাদের নিশ্চিত হওয়া চাই। বাকি এইটার জন্য নিশ্চিত হওয়ার তো আমাদের কোনো আলাদা কোনো শরত নেই। যে ব্যক্তি কোরবানি পশু বিক্রি করার জন্য আনছে তার উপর যদি আমাদের বিশ্বাস হয় এবং তিনি যদি বলেন এবং বাস্তবত যদি এটাই মনে হয় যে না এই বয়স কোরবানি যে পশুটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য, তাতে মনে হচ্ছে যে না এই ছাগলটার 1 বছর হয়ে গেছে, গরুটার 2 বছর হয়ে গেছে, তাহলেই সেটা আমরা এই বিশ্বাসের উপর ভর করে কোরবানি করতে পারি, ইনশাআল্লাহ এতে সমস্যা হবে না। কারণ এটা অকাট্যভাবে নিশ্চিত হওয়ার কোনো সুরত আসলে নাই। হ্যাঁ, কিছু কিছু আলামত আছে যার দ্বারা অনেক সময় অনুমান করা যায় যার বয়স হয়েছে কিনা, যেমন দাঁত হয়েছে কিনা, কিন্তু এটা আসলে অকাট্য কোনো জিনিস না। অনেক সময় বয়স হয়ে যায় কিন্তু দাঁত হয় না, কাজে দাঁতের উপর নির্ভর করাটা ভুল। আসলে দাঁত হওয়া না হওয়ার সাথে কোরবানি হওয়া না হওয়ার সম্পর্ক নেই। কোরবানি হওয়া না হওয়ার সম্পর্ক মূল হলো বয়সের সাথে। আর সেক্ষেত্রে একজন মুমিন ব্যক্তির উপর বিশ্বাস করা ছাড়া আমাদের বিকল্প তেমন কোনো উপায় নেই। বিশ্বাস এবং বাহ্যিক বাস্তবতায় এই পশুটাকে এই বয়সের মনে হচ্ছে কিনা এটা হইতে হবে। কিন্তু বিশ্বাসও হচ্ছে না পুরোপুরি, আবার দেখতে শুনতে একেবারে মনে হইতেছে না বয়স হয়েছে, আপনি এটাকে ছেড়ে অন্য পশু কোরবানি করেন যেটার প্রতি আপনার বিশ্বাস জাগে, আপনার মন এটা সাক্ষী দেয় যে না হ্যাঁ এটার বয়স হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি দেন। সুস্থ সবল প্রাণী দ্বারা কোরবানি করা চাই। অসুস্থ, দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ এই জাতীয় কোনো প্রাণী এটা কোরবানি যোগ্য না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন লা ইউযাহা বিহিন্না, 4 ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নাই। একটা হল আল আওরা আল বাইয়ুন আউরুহা, অন্ধ প্রাণী, এই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। আল মারিদা আল বাইয়ুর মারুজুহা, একেবারে অসুস্থ প্রাণী, এই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। আল আরজা আল বাইয়ুর আরজুহা, একেবারে ল্যাংরা প্রাণী, যে প্রাণীটা কোরবানির যেখানে করা হবে এই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আল আজফা আল বাইয়ুর আজফুহা, একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল শীর্ণকায়, কঙ্কাল ছাড়, শুধু হাড্ডি দেখা দেয়, গোশত বোঝা যায় না, এ জাতীয় দুর্বল প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। এই জন্য কোরবানি পশুর আনা নেওয়া, গাড়ি থেকে নামানো উঠানো, এগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া চাই। অনেক ক্ষেত্রে এমন হয় উঠতে নামতে গিয়ে এমন আঘাত পায় পশুটা একেবারে পা হয়ে যায়, ল্যাংড়ার মতো হয়ে যায়, আর কোরবানির জায়গায় সে যেতেও পারে না। এই জন্য আমরা যখন কোরবানির পশু ক্রয় করে যে আনা নেওয়াটা করবো সেক্ষেত্রেও আমাদের সতর্ক হওয়া চাই, যেন আমাদের একটু অসতর্কতার কারণে কোরবানির পশু যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেটা কোরবানির উপযুক্ত হওয়ার জন্য যে ধরনের সামর্থ্যতা দরকার সে সামর্থ্য সে যেন হারিয়ে না ফেলে। গরু মহিষ এই জাতীয় প্রাণীর মধ্যে 7 জন পর্যন্ত শরীক হওয়ার সুযোগ আছে। হাদিসের মধ্যে এসেছে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশতারি কাফিল ইবরি ওয়াল বাকরি ফি কুল্লি সাবাতিন বুদনাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন যে তোমরা উট এবং গরু মহিষ ইত্যাদি প্রাণীগুলোতে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। আর ছাগল এই প্রাণীতে তো একজনই সর্বোচ্চ দিতে পারবে, একাধিক ব্যক্তি দেওয়ার সুযোগ নেই। 7 জন শরীক হতে পারবে, এর অর্থ এই 7-এর কমও হইতে পারে। 6 জন মিলে একটা পশু ক্রয় করবে, এটাও হইতে পারে। 5 জন মিলে ক্রয় করবে, হতে পারে। 4 জন মিলে ক্রয় করবে, সবার অংশ সমান, সমস্যা নাই। কিন্তু কোন এক শরীকের অংশ যেন 1 সপ্তমাংশের কম না হয় এটা নিশ্চিত হইতে হবে। কোন শরীকের একটা অংশ যেন 1 সপ্তমাংশের কম না হয়
এটা নিশ্চিত করতে হবে। এমন না যে 70,000 টাকা দিয়ে, কথার কথা 70,000 টাকা দিয়ে কোরবানি কিনছে, একজন 5,000 টাকা দিয়ে শরিক হয়েছে, আরেকজনের 15,000 টাকা। যিনি 15,000 টাকাটা উনি ওই পরিমাণ ভাগ নেবেন, 1.5 ভাগ নেবেন, আর 5,000 টাকা হলো তো তার অর্ধেক ভাগ, 7 ভাগের 1 ভাগেরও 1 ভাগ, মানে 14 ভাগের 1 ভাগ নেবেন। এটা চলবে না। কোনো শরিকের অংশই 7 ভাগের 1 ভাগের কম হতে পারবে না। কাজে আমরা শরিকানা নির্বাচন করার ক্ষেত্রে এইসব বিষয়গুলো এখন থেকে আমরা ফিকির করি যে কারো অংশের জন্য 7 ভাগের 1 ভাগের কম না হয়, এটা নিশ্চিত করা চাই। একই পশুতে একাধিক শরীয়ত হুকুম পালন করার সুযোগ এটা বৈধ। যেমন কোনো একটা গরুর মধ্যে যেহেতু 7টা পর্যন্ত নাম দেয়া যায়, 7টা অংশ নেওয়া যায়, সেই হিসেবে একজন ব্যক্তি কুরবানি করলো বা তার কোনো সন্তানের সাথে আকিকাও দিয়ে দিল, একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকা উভয়টাকে সমন্বয় করে, এটা জায়েজ, কিন্তু এটা কিন্তু সুন্নত না। কাজে এই যে সমাজের মধ্যে রেওয়াজ আছে ব্যাপকভাবে যে সময় মতো আকিকা করা হয় না, শরীয়তের যে আকিকার সময়সীমা জন্মের 7ম দিনের দিন আকিকা করে ফেলা, এটা ওই সময় করা হয় না। সামনে তো কোরবানি আসতেছে, ওই সময় একবারে দিয়ে দেব, এটা কিন্তু সুন্নাহ পরিপন্থী একটা কাজ। সুন্নাহ এইটাই, আকিকা আলাদা রাখেন, কোরবানিকে আলাদা রাখেন। স্বতন্ত্র প্রাণী দ্বারা কোরবানি করেন, স্বতন্ত্র প্রাণী দ্বারা আকিকা দেন, এটা সুন্নাহ। তবে এটা বৈধ, জায়েজ আছে। কেউ যদি একই প্রাণীর মধ্যে কোরবানি এবং আকিকা দিতে চায়, এটা শরীয়তে জায়েজ আছে। তবে একজন মুমিনকে শুধুমাত্র বৈধ বৈধ খুঁজতে হবে না, মুমিনকে সর্বতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা কি, সেই সুন্নাত তরিকা অনুসন্ধান করা চাই এবং সেই অনুসারে তার প্রত্যেকটা আমলকে করা চাই। কোরবানির যেহেতু আমরা দিব, এখন থেকেই আমরা হয়তো ফিকির করতেছি কসাই কে হবে, কাটাকাটিতে কারা সাহায্য করবে, এইসব ফিকির তো আমরা করতেছি। কসাইয়ের সাথে যখন আলোচনা করব, এখন থেকেই তাদের যে বিনিময়টা, পারিশ্রমিকটা, এটা নিশ্চিত করে ফেলা চাই। শরীয়তের দৃষ্টিতে অনিশ্চিতভাবে কোনো একটা চুক্তিকে বজায় রাখা, এটা শরীয়তে জায়েজ নাই। কাজে তাদের সাথে পরিষ্কার রাখেন যে দেখো, তোমাকে আমি এই বিনিময় দান করব, এই বিনিময়ের ভিত্তিতে তুমি করবা কি করবা না, তার সাথে এটা ফাইনাল করে ফেলা চাই। একটা অনিশ্চয়তার মধ্যে থাকলো, সেও একটা আশা করলো, আপনিও একটা সিদ্ধান্ত নিলেন, দেখা যায় আপনি যেটা দিলেন এর দ্বারা তার মন খুশি হলো না, বা তাকে মন খুশি করেন বা না করেন সেটা পরের ব্যাপার। আপনি যখন তার সাথে চুক্তি করতেছেন, অবশ্যই নির্ধারিত পারিশ্রমিক নিশ্চিত হইতে হবে। হ্যাঁ, এর চেয়ে বেশি দিয়ে আপনি তাকে খুশি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে তার পারিশ্রমিক আলাদা। তার কোরবানির পশুর কোনো অংশ থেকে গোশত, হাড্ডি, চামড়া, এগুলোর থেকে যেন তাকে কোরবানির তার কাজের কোনো পারিশ্রমিক দেওয়া না হয়, এটা নিশ্চিত করা চাই। হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, আমারনি আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, কসাইকে আমি যেন কুরবানির পশুর কোনো অংশ থেকে আমি যদি কোনো কিছু তার বিনিময় হিসেবে প্রদান না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন। অনেকে এটার জন্য এটা যেটা কৌশল করে, সেটা হলো এই, যারা কসাইয়ের কাজ করে তাদেরকে 500 টাকা করে দেয়, আর হাতে তারা আবার গোশত দেয়। মনে করেন আমি তো পারিশ্রমিক দিছি, গোশতটা এমনিতেই দিছি, এটা আসলে ভুল তথ্য। কোরবানি ঈদের দিন যারা কসাইয়ের কাজ করে তার যথাযোগ্য পারিশ্রমিক 500 টাকা না। আসলে আপনি যদি শুধুই 500 টাকা দিতেন, গোশত না দিতেন, এই ব্যক্তি রাজি হইতো না আপনার বাসায় কাজ করার জন্য। কারো ধোকা দেন আপনি, কার সাথে ছলচাতুরি করেন, এই ব্যক্তিকে তার উপযুক্ত পারিশ্রমিক দান করেন। গোশতের সাথে আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, গোশত আপনি যে কাউরে দিতে পারেন, সেই সময় তাকেও দিতে পারেন, কিন্তু তার উপযুক্ত পারিশ্রমিক থেকে তাকে বঞ্চিত করে তাকে গোশত দিয়ে পুষিয়ে দেওয়া, এটা প্রকারান্তরে এই গোশতটা তার একটা বিনিময় হিসাবেই গণ্য হয়ে থাকবে। কাজে এইখানে ধোঁকাবাজি করার কোনো সুরত নাই। এই জন্য তার সাথে কথা পরিষ্কার রাখেন যে দেখো, তোমাকে গোশত দিতেও পারি, নাও দিতে পারি, এর মাধ্যমে কোনো মনোমালিন্য, কোনো রকম দূরত্ব সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। তুমি ধরে নাও যে তোমাকে আমি একটু গোশত দিব না, তোমার সাথে আমার চুক্তি এইটাই, তোমাকে টাকা দেবো। প্রয়োজন তুমি টাকার পরিমাণ বেশি নাও, 500 না, 1000 না, 1000 না, 2000 নাও, কিন্তু তোমার পারিশ্রমিক নির্ধারিত, এইটাই তোমার পারিশ্রমিক। হ্যাঁ, এরপরে যদি আপনি ব্যক্তিগতভাবে অনেক গরিব দুঃখী অনেক মানুষকে সহযোগিতা করেন, কোরবানির গোশত দেন এবং যেটা দেওয়া সুন্নাহ, সেই হিসেবে তাকেও দিতে চান তো দিতে পারেন। উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে তাকে দিতে কোনো বাধা নেই, কিন্তু উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত করে তাকে দেওয়া, এটা অন্যায়।
আবার অনেকে যেটা বাড়াবাড়ি করে দেয় না, মনে করে দেয় না এই যারা কষায়ের কাজ করতেছে এদের কোনো রকম কিচ্ছু দেওয়া যাবে না। ব্যাপারটা এমন না। সে আপনার বাসায় কাজ করতেছে, আপনার বাসায় শ্রমিকদেরকে আপনি ঈদের দিন খাবার দাবার ইত্যাদি খাওয়াবেন না, এটা বাধা কিসের আছে? এটা বাধা না আসলে, এটাই খাওয়ার সাথে তো আপনার পারিশ্রমিক কোনো সম্পর্ক নাই। এমনিতেও তো যারা আমাদের বাসায় কাজ কর্ম করে বিভিন্ন সময় তাদেরকে চা নাস্তা পারি তো আমরা এমনিতে করিয়েই থাকি, সেটা যদি ঈদের দিন হয় তো সেটা তো আরও বেশি হকদার। এটা শরীয়তে কোনো বাধা নেই, কাজে আমরা এই বিষয়গুলো খেয়াল করব। বাকি কসাই এবং যারা ঈদের দিন অনেকে আমাদের পশু যারা জবাইয়ের কাজে আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকেও তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া চাই। যারা ঈদের দিন নিজেদের পরিবার পরিজন সব কিছু রেখে আমাদের জন্য যারা মেহনত করতেছেন তাদেরকে খুশি করা এটা আমাদের জিম্মাদের অংশ। আমরা হিসেবে সতর্ক থাকব। কোরবান পশুর গোশত এটা আমরা নিজেরাও খাবো, অন্যদেরকেও খাওয়াবো, এবং কারো যদি প্রয়োজন হয় নিজে এটা সঞ্চিত করার সেটাও করার সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলু মা বাদা লাকুম, তোমার যত ইচ্ছা খাও, ওটা খাওয়ার জন্যই। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান, যে পশু আমাদেরকে কোরবানি করতে বলতেছেন সেটাও আবার আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়ে দিচ্ছেন। আল্লাহ যদি বলতেন এই সবটাই দিয়ে দিতে হবে, একটুও খাওয়া যাবে না, খাইতে পারতাম, আল্লাহর হুকুমই তো পালন করতে হইতো। কিন্তু তিনি আমাদের প্রতি কত ইহসান যে পশু কোরবানি করতে বলতেছেন। ইব্রাহিমের মতো নিজের সন্তানকে কোরবানি করতে বলেন নাই, তদুপরি সেই পশুটাকে নিজেদের জন্য খাওয়াকে হালাল করে দিয়েছেন, এবং কোরবানি ঈদের দিন সেই পশুর গোশত দ্বারা খাবার এটা আমাদের জন্য সুন্নাহ করে দিয়েছেন। কত উত্তম আমাদের মাওলা, আমাদের প্রতি কত মেহেরবান তিনি। কাজেই সেই পশু আমরা নিজেরাও খাবো, আমাদের সমাজের আত্মীয় স্বজন দ্বারা তাদের মধ্যে বিতরণ করতে পারি। সুন্নাহ হচ্ছে এইটা 3 ভাগে ভাগ করা, জরুরি না। কারো যদি পরিবারের সদস্য বেশি থাকে বা ঈদের পর পরে অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিবে, অনেক গোশতের প্রয়োজন, উনি যদি সবটাও সেক্ষেত্রে রেখে দিতে হয়, এটা শরীয়তে নাজায়েজ না। কিন্তু এই যেহেতু কোনো পরিবেশ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে 3টা ভাগ করা, নিজেও কিছু খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব দুঃখীদেরকে কিছু দেওয়া, এটা সুন্নাহ। সুন্নাহ পালনের দিকে আমাদের যত্নবান হওয়া চাই। কোরবানি পশুর চামড়া এটা বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে মৌলিকভাবে জায়েজ নাই। কোরবানি পশুর চামড়া বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে মৌলিকভাবে জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহ, যে ব্যক্তি তার কোরবানি পশুর চামড়া বিক্রি করে দিবে তার কোরবানি হলো না। ফুকায়ে কেরাম এটা ব্যাখ্যা করছেন ফকিহগণ যে হ্যাঁ, কেউ যদি কোরবানির পশুর চামড়া বিক্রি করে এই নিয়তে যে এটাকে এই টাকাটা দান করে দিব তাহলে সেটা বৈধ। কিন্তু ব্যাখ্যায় আমার চাওয়ার প্রয়োজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে তো আমি সরাসরি ফলো করতে পারি, আমি সরাসরি কোরবানির পশুর চামড়াটাকে কোনো গরিব দুঃখে দিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আকোয়া মরলবাড়ি মাদ্রাসা এই অঞ্চলের ঐতিহ্যবাহী মাদ্রাসা, যার সাথে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের আত্মার সম্পর্ক। এখানে ছাত্ররা আপনাদের কাছে আসবে, এই এলাকাতে আগে থেকে রেওয়াজি আছে, আলহামদুলিল্লাহ সকলেই জানেই যে এইখানে কোরবানির পশুর চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। এখানে অনেক এতিম গরিব ছাত্ররা আছে, তাদের যাবতীয় খরচ এই সমস্ত চামড়ার বিকৃত অর্থ থেকে নির্বাহ করা হয়। সকলের প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে, মাদ্রাসার তালিব ইলম ছাত্ররা আপনাদের কাছে আসবে, আপনাদের পশুর চামড়াটা অত্যন্ত ইকরামের সাথে সম্মানের সাথে তাদের কাছে হস্তান্তর করবেন। এটা তার প্রতি আহসান করতেছেন না, বরং সে নিয়ে আপনার প্রতি আহসান করছে, অনুভূতি, সে আচরণ আপনার মধ্যে থাকা চাই। ঈদের দিন সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ। সামনে আরাফার দিবসের রোজা, 9 তারিখের রোজা আসতেছে, অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। আমাদের ঈদ তো পর্ব হচ্ছে শনিবার দিন হচ্ছে 10 তারিখ, আর 9 তারিখ পর্ব হচ্ছে শুক্রবার দিন। কাজেই আরাফার দিবস যেটা 9 তারিখের রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। এই দিবসে রোজার মাধ্যমে আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা বান্দার মাফ করে দিবেন, এই ব্যাপারে আমি আশাবাদী। কাজে আমরাও ইনশাআল্লাহ ফিকির রাখবো যেন আমরা অবশ্যই সেই রোজাটা রাখতে পারি। রোজার সম্পর্ক আসলে তারিখের সাথে, কোনো একটা নির্দিষ্ট জায়গার সাথে নয়, যে এই জায়গার কারণ হয়েছে এমন না। ওকে 9 তারিখ সৌদি আরবে আরাফার ময়দানে বিপুলভাবে হাজিরা উপস্থিত হয়ে থাকেন, এই জন্য এই দিবসটার নাম হয়ে গেছে আরাফার দিবস। কিন্তু দিবসের সম্পর্ক আসলে প্রত্যেক এলাকার চাঁদ দেখার ভিত্তিতেই ওই এলাকার তারিখ নির্ধারিত হবে চাঁদের ক্ষেত্রে, এইটাই শরীয়তের বিধান। আমাদের এলাকায় যেই দিন 9 তারিখ সেই দিন রোজা রাখা এটা আমাদের কর্তব্য। বাকি হ্যাঁ, আপনি বেশি রাখতে চান তো বেশি রাখেন, আপনি এর আগের দিন রাখতে চান সেটাও রাখেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরাফার জিলহজ মাসের 9 দিন সবটাই রোজা রেখেছেন। কাজে আমরা বেশি থেকে বেশি রোজা রাখতে পারি, আর বিশেষ করে 9 তারিখ রোজা রাখা এটা আমাদের দায়িত্বের অংশ।
আর 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, মানে আগামী শুক্রবার ফজর থেকে শুরু করে পরবর্তী যে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিম্মাদারি। প্রত্যেক নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া এটা আমাদের ওয়াজিব। কাজে আমরা ইনশাআল্লাহ যত্নবান থাকবো, যেটা নামাজ বাসায় পড়া হোক বা মসজিদে পড়া হোক, নারী হোক পুরুষ হোক, সকলের জন্যই এটা ওয়াজিব। আমাদের বাসা বাড়িতে অনেক সময় মেয়েরা এসে বেশি সচেতন থাকে না, আমরা ইনশাআল্লাহ তাদেরকেও স্মরণ করে দেবো, তো তারাও যেন এই অংশগ্রহণ করতে পারে। আরেকটা আবদার এবং অনুরোধ থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আমরা জানি গাজায় আমাদের মুসলমান ভাইরা কত নিপীড়িত হচ্ছে। ঈদের দিন তো তাদের জন্য একটা আনন্দের দিন, কিন্তু তাদের এখন সেই সামর্থ্য কই যে এই আনন্দের মধ্যে তারা অংশগ্রহণ করবে। যাদের সুযোগ আছে গাজায় নিপীড়িত মানুষের কাছে এমন অনুদান পাঠানো যে আপনার নামে একটা কোরবানির জন্য সেই ফিলিস্তিনের গাজায় হয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন তাদের এই উদ্যোগ গ্রহণ করা চাই যে আমার নামে এক নামের একটা কোরবানি, একটা অংশ যেন ফিলিস্তিনের গাজায় হয়ে যায়। ইনশাআল্লাহ এই আমলগুলো আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ফিকির রাখবো ইনশাআল্লাহ। এই কিছুদিন আগেও আমার মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী এক মহল্লার প্রায় 10 লক্ষ টাকা তারা গাজায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন কিছু সংস্থা আছে অত্যন্ত আমানতদারির সাথে যারা ফিলিস্তিনের গাজায় তাদের অনুদানগুলো পাঠানোর ব্যবস্থা করতেছে। আমাদের যে সুযোগ আছে আমরাও চেষ্টা করি। এছাড়াও আমাদের অনেক নৌ মুসলিম ভাইরা থাকে যাদের পাশে আসে দাঁড়ানোর কেউ নাই, তো তাদেরও তো ঘর সংসার থাকে অনেক সময়, তো তাদেরকে উদ্দেশ্য করে অনেক সময় বিভিন্ন কোরবানির সুযোগ আমাদের সামনে আসে। আমাদের কাছে অনেকেরই ইতিমধ্যে আবেদন আছে, অনেক সংস্থা আছে যারা আমাদের কাছে আবেদন জানিয়ে গেছে যদি কোনো সুযোগ থাকে একটা কোরবানির অংশ যেন সেখানে দেওয়া হয়। তো আমাদের মহল্লার যাদের সামর্থ্য আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই সমস্ত মুসলিম ভাইদের জন্য, গরিব দুস্থদের জন্য, অথবা গাজার নিপীড়িত মুসলিমদের জন্য আমরা যেন একটা কোরবানির ইনশাআল্লাহ ফিকির যেন করতে পারি। আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক বিভিন্ন সংকট চলতেছে, আমরা জানি সকলেই। পাশাপাশি পরিবেশগত বিপর্যয় চলতেছে, নিম্নচাপের কারণে সারা দেশ প্লাবিত। আমরা ইনশাআল্লাহ ইস্তেগফার করে তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে আগামী দিনের জন্য আমাদের জন্য সুন্দর কিছু দিন আসে এবং বর্তমান এই প্রাকৃতিক দুর্যোগগুলো যেন দ্রুত চলে যায়। আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে আমরা এই সময়গুলিকে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা